ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই আমার নিজের বলতে কোনো জিনিস নাই, আমি ওমর আল্লাহর হয়ে গেছি, এই জন্য আল্লাহর সমস্ত মাখলুকাত আমার হয়ে গেছে। ভাই খোদার কসম আমি বাঘকে কিচ্ছু বলি নাই, আমি ঘুমোচ্ছিলাম, সারা রাত ঘুমাতে পারি নাই, বাঘটা আমি কিচ্ছু বলি নাই, আমি ডাকিও নাই। বাঘটা নিচ থেকে এসে আমার মাথার কাছে বসে বসে আমার মশার মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি নাই। বিদেশি মেহমান কয়, তাইলে আপনি রাতে ঘুমাইতে পারেন নাই কেন? এশার নামাজ পড়ে আমি একটু শুয়েছিলাম, চিন্তা করলাম মদিনার সব মানুষ কেমন আছে দেখা দরকার, চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলাম। ঘুরতে 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 চলে গেলাম অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়, মৃদুমন্দ বাতাস, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি একা একা হাঁটতেছি, দূরে কোথায় যেন শিয়াল ডাকে, রাতে জাগা পাখিগুলো ডাকে, আমার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আহারে মাওলা ও রব্বে কারীম, না জানি কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাই, আমার চোখে ঘুম নাই। আমি ঘুরতেছিলাম, হঠাৎ করে কান পেতে শুনলাম দূরে দুটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দুইটা বাচ্চা কাঁদতেছে, মা 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 করে বাচ্চা দুইটা কান্দে। আমি কান্নার আওয়াজ লক্ষ্য করে দিলাম, দৌড়ে 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 আমি ঘেমে গেলাম। আমি গিয়ে দেখি ছেঁড়া একটা তাঁবু, তাঁবুর ভেতরে মিটি মিটি আলো জ্বলে, তাঁবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া। আমি তাকাইয়া দেখি তাঁবুর ভিতরে দুইটা ছোট্ট বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে দুইজন দুইটা পাথর দিয়ে রেখেছে, আর বাচ্চারা কাঁদতেছে, আম্মা ও আম্মা আম্মা, তুমি না বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, সকালবেলা মদিনায় ঢুকেছ আম্মা, সকাল থেকে দুপুর হলো কেউ খবর নিল না, দুপুর গড়িয়ে বিকেল হলো কেউ তো খবর নিল না, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে, পাখিগুলো ফিরে গেল আপন নীরে, গরুগুলো নিয়ে রাখালেরা চলে গেল ঘরে, আম্মা কেউ তো খাবার দিল না। ও আম্মা রাত মাঝ হয়ে গেছে, কেউ জাগনা নাই, আম্মা পেটের ভিতরে খাবার নাই, মা বাঁচবো না, তাড়াতাড়ি খাবার দাও, মরে যাবো গো মা, 3 দিন হয়ে গেছে খাবার নাই, খাবার না দিলে বাঁচবো কেমনে আম্মা? তুমি না লোভ দেখাইলা মদিনায় আসলে খাবারের অভাব নাই, কই তোমার মদিনা, কই তোমার ওমর? কেউ তো খবর নিল না। মহিলাটা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্যে চুলার ভিতরে আগুন জ্বাললেন, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়ে লাঠি দিয়ে নাড়তেছেন, মিথ্যা সান্ত্বনা দিতেছেন, বাবারা ঘুমিয়ে পড়ো, তোরে খাবার হয়ে যাবে। মহিলা মনে করছে যদি ঘুমাই যায় তাইলে তো আর ডাকবে না, মাকে মা মা বলে বিরক্ত করবে না, এই চিন্তা করে মহিলা মিথ্যা সান্ত্বনা দেয়, মুখ ঘুরিয়া চলে চোখের পানি মুছে। ওমর তাকাইয়া দেখলে ওমরের কলিজায় বানে না। ওমর দিলেন তো উপায় কি হবে? উপায় কি হবে? সর্বনাশ হয়ে গেছে, কি জবাব দেব আল্লাহর কাছে? মানুষগুলো 3 দিন ধরে খায় না, মা মিথ্যা সান্ত্বনা দেয়। ওমর দিলেন দৌড়ে 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 চলে গেলেন রাষ্ট্রীয় গোডাউনের দরজায়। গোডাউনে তালা দেওয়া, দারোয়ানকে ডাকলেন, দরজা খুলে দেওয়া হলো। ওমর বলে, ভাই তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর দাও, ভাই তাড়াতাড়ি একটু সবজি দাও, শাক সবজি ঢোকাও, বস্তার বুক বেঁধে দাও। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার বুক বেঁধে দেওয়া হলো। 2 জন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে গেল। ওরা বলে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ওমর আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? কে তোমাদেরকে ডেকেছে? কয়, কেউ ডাকে নাই, আওয়াজ শুনে উঠে গেছি, আমরা এসেছি, আমরা তো কর্মচারী, আপনি আগে আগে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয়, বস্তা নেবে কে? ওমর মুচকি হেসে কয়, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা।
দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন তাহলে আমাদেরকে রাখার কি দরকার, বিদায় করে দেন। ওমর বলে বস্তা নেওয়ার বুঝি খুব শখ, তোমরা বস্তা নিতে চাও? কয় শখ না, এটা আমাদের দায়িত্ব। ওমর কয় বস্তা আমি দিতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে, ওই গোনার বস্তাটা যে আজকে নিতে ওই দিন নিতে রাজি হবা, আজকে আমি তার মাথায় আটার বস্তা দেব। কেউ আর আগায় না। ওমর কয় জানতাম কেউ আগাবা না। দায়িত্ব নিতে পালন করতে চাও, গোনার ভাগ তো নিতে চাও না। কিয়ামতের দিনে আমার গোনার বস্তা যেহেতু আমার মাথায় নিয়ে দাঁড়াইতে হবে, আজকে আটার বস্তাও আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে ধরে এই বুড়া মানুষটার মাথার উপরে বস্তা উঠিয়ে দিলেন। ওমর দিলেন দৌড়। ফেরেশতারা মাতম করতেছে, আল্লাহ রে কি মানুষ বানাইছো তুমি, এটা কেমন মানুষ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? লজ্জা পেয়ে আকাশের চারটা মেঘের আড়ালে লুকাই গেছে। উত্তরের মুসলমান, ও ঢাকার মুসলমান, ও বাংলাদেশের বিভিন্ন জেলার ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن
ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত আবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য খানপাড়া জয়নাল মার্কেট সংলগ্ন খুদ রাজধানীর একেবারে প্রাণ কেন্দ্রে উত্তরায় মাদ্রাসায় রওজাতুল আতফাল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ ৩রা নভেম্বর। বাঁশি বাজাবেন না, যারা বাঁশি বাজাচ্ছেন বাঁশিগুলো আর বাজাবেন না। আজ ৩রা নভেম্বর রোজ সোমবার, যিনি আমাদেরকে বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, শরীর যখন আরাম চায়, যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আবুল বাশার সাহেব, আজকের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং ম্যানেজিং ডিরেক্টর সরকার গ্রুপের জনাব আব্দুস সালাম সরকার। কথা বলেছেন মুফতি মহিউদ্দিন আশরাফি, মুফতি আব্দুর রহমান বেতাগী, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমার এলাকার গর্ব, আমার এলাকার অহংকার, ৮ নং রেলগেট জামে মসজিদের পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরকার। উপস্থিত হয়েছেন নাগাইশ দরবার শরীফ কুমিল্লার ঢাকার প্রতিনিধি, দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আইনুল হক। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের আগের বছর আপনাদের এই মাহফিলে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। আমি তখনও বলেছিলাম যে মাহফিলের জন্য এই পরিবেশটা মোটেও অনুকূল নয়, কিন্তু ঢাকা শহর ব্যস্ততম শহর, ঘনবসতিপূর্ণ শহর, এই শহরে একটা মাঠ খুঁজে বের করা সত্যিই কঠিন। আমি দেখতে পাচ্ছি যত লোক বসে আছেন তার চাইতে বেশি রাস্তায় এবং আশেপাশে দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদেরকে বসার জায়গা করে দিতে পারলাম না, যেহেতু জায়গার স্বল্পতা। তা আমি আসলে বলছিলাম যে এইরকম জায়গা হলে আমাকে নেয়ার দরকার নেই, কারণ লোকজন আসবে, আমরা খেতে দিতে পারবো না, অন্তত বসতেও দিতে পারবো না। এই জিনিসটা একেবারেই অসুন্দর। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন, সবাই করে আমিন। বন্ধুগণ, লোক হয়ে গেছেন বেশি, জায়গা হয়ে গেছে কম, সুতরাং আমরা সবাই যদি নিরিবিলি চুপচাপ না থাকি তাহলে আমরা সবাই কথা বুঝবো না। যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছেন আপনারা বাঁশি বাজাবেন না, ইশারা ইঙ্গিতে কাজ করবেন। আপনাদের বাঁশির আওয়াজ আমাদের জন্য ক্ষতিকর। বাচ্চাটাকে বসাই দেন, এই ছেলে বসো। কি হইল?
মাহফিলের ভিতরে উঠাউঠি হাঁটাহাঁটিটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। যদি মনে করেন যে আপনার ভাল লাগতেছে না, আপনি বলবেন, আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তারপরেও হাঁটাহাঁটি উঠাউঠিটা আমি মোটেও পছন্দ করি না, যেহেতু আসার নামাজ হয়েছে, বেশিক্ষণ হয়নি। আপনারা নিশ্চয়ই সবাই প্রয়োজনীয় কাজ সেরেই এসেছেন। আমরা সবাই মিলে চুপচাপ খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। যারা মঞ্চে বসে আছেন একটু আমার দিকে ঘুরে বসে, আমাকে যেন দেখতে পারেন, আমিও যেন আপনাদেরকে দেখতে পারি। সভাপতির চেয়ারটা একটু কোনাকুনি করে দেন, একটু ওইদিকে ঘুরাই দেন পেছনটা, তাহলে উনি আমার দিকে তাকাইতে পারেন। আরো ঘুরান এদিকে, উনি যেন ওইদিকে ফিরা নামাজ পড়তে পারে না। এইদিকে ঘুরাবেন না, আপনি আমার দিকে চাইবেন, ওইদিকে ঘুরে দিন। মাহফিল কি এইদিকে আছে? ওনারা ঘুরাইলেই তাছে নামাজের লেগে। ঠিক আছে, সবাই পড়েন আমিন। এই আওয়াজে ওয়াজ হবে, জুড়ে পড়েন, আরো জুড়ে। আর আওয়াজ নাই না? ঢাকার মানুষের আওয়াজ কমে গেছে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, আপনি না ওয়াজ শুনতে পারতেছেন না আপনার রেকর্ড হচ্ছে, এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো হাত থেকে নামিয়ে নেন, সবাই পকেটে ঢুকান। সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছেন, তো এখনো যদি ভিতরেই দেখেন তাহলে আমি আর বাইরে কি করতে? কথা বুঝেন না? উনি মাথাও লাগতেছে, আবার দৈরেও বয়ে বলছে। পকেটে ঢুকান। দেখি পকেট নাই আপনার, পকেটে নেন। মোবাইল আর ধরবেন না, মনোযোগে আপনি আর একটু ঘুরে বসেন আমার দিকে। সবাই পড়েন আমিন। উনি আব্দুর রহমান ভাই না? আব্দুল সালাম, ঘুরে বসেন। উনি বুটের দিকে চাইয়া রয়েছে, বুট পরে আমার দিকে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় না, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনি এরকম করলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না। ইতিমধ্যে আপনি বিরক্ত করে ফেলছেন আমাকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছেন। মানুষ করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বানানোর পরে নেমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, সুবহানাল্লাহ বলবেন না? তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ কয় না? এই মহান তিনটা উপাধি আমার নবীর জন্য নির্ধারণ করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। যেমন আদমু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমরা যখন জানতে চাই সবাই মিলে একমত হয়ে গেল। সাহাবিন, তাবেইন, তবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? আমার নবীকে দিতে চেয়েছেন, আমার নবী নেয় নাই, সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে ছিল নাকি ছিল না? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার নবী যখন রাতের আধারে পিনপতন নিস্তব্ধতার মাঝে যখন পাখিগুলো ঘুমিয়ে পড়তো আপন নীড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়ে, মাঝ রাতে শেষ করে, আমার নবী যখন শেষ রাতের দিকে উঠতেন, তিনি যখন তাহাজ্জুদে দাঁড়াতেন, কোরআন তেলাওয়াত করতেন সুমধুর কণ্ঠে, দারুন দোয়া তৎকালীন সংসদ, সেখানে কাফেরারা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে মানুষগুলো যেহেতু ইমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়, আজকে থেকে তার তেলাওয়াত শোনা বন্ধ। আইন করা হলো, আইনের জায়গায় আইন পড়ে রইল। যখন নবী তেলাওয়াত শুরু করলেন, ঘরের চতুর্পার্শ্বে কাফের সর্দারেরা দাঁড়িয়ে গেলেন আপন আপন জায়গায়। তেলাওয়াত শেষ, সূর্য যখন উঠে যাবে, পূর্ব আকাশ যখন আলোকিত হলো, তাকাইয়া দেখলো একজন আরেকজনের সাথে প্রচন্ড ধাক্কা খায়। তাকাইয়া দেখে যারা আইন করেছে, আইন ভেঙ্গে তার তেলাওয়াত শোনার জন্য নির্ঘুম রাত কাটিয়ে নবীর ঘরের পাশে এসে দাঁড়িয়ে গেছে। ও মুসলমান,
আমার নবীজি একাইতা, সুবহানাল্লাহ কয় না। এই নবীকে আল্লাহ যখন পাঠালেন ১,৫০০ বছর আগে, আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি হেরা গুহার নিকটে এসে দাঁড়ালেন, ডাকলেন, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি। জিবরাইল এসে কয়, মুহাম্মদ, 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 আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় এখনো পরিচয় হয় নিজের নামের সাথে বাবার নাম দিয়া। নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ, ওনার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই পরিচয় আপনার আসল পরিচয় না, আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন, ঘোষণা হলো ৪০ বছর বয়সে। আল্লাহর কুদরতে নির্দিষ্ট ছিল নবীর জন্মের অনেক আগে, সুবহানাল্লাহ কয় না। তিনি যে নবী হবেন এটা আল্লাহর নির্ধারণ। দুনিয়ার মানুষ জেনেছে ৪০ বছর বয়সে। ও মুসলমান, আবার নবীজি যখন তিনি আদিষ্ট হলেন, সবাইকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। তোমরা সবাই পড়ো। আল্লাহর নবী ডাকলেন, যখন নবী ডেকে বললেন সবাই পড়ো, তখন মানুষগুলো হয়ে গেল ২ ভাগ। কয় ভাগ? একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ২ দলের কথাই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে নাকি নাই? মানুষ হয়ে গেল ২ ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। এখন ২ দলের পরিচয় কি? এক দলের ব্যাপারে যারা আল্লাহওয়ালা তাদের পরিচয় আল্লাহ তুলে ধরলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, সুবহানাল্লাহ। ৪টিখানি কথা। এখন যদি আল্লাহ বলেন জয়নাল মার্কেট সংলগ্ন এই মাহফিলে, মাদ্রাসা রওজাতুল আতফাল, এই মাহফিলে যারা এসেছো সবার ব্যাপারে আমি খুশি, তাইলে এর চাইতে বড় খবর কি আমাদের জন্য আর আছে? ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, সুবহানাল্লাহ। এখন ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়া, সুবহানাল্লাহ। কানা ওই মানুষগুলোর ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়ে গেল, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম, সুবহানাল্লাহ। কার কথা? মাশাআল্লাহ। কার কথা? এই যে আপনি চুপ মেরে আছেন কেন? মন খারাপ? তো শুধুই বসেন, বসে কথা বলেন। এই যে পিছনে পিছনে কথা বললেন, চুপ মেরে থাকার কোনো সুযোগ নেই। কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে। সবাই বলেন আমিন। জোরে বলেন আর জোরে। এখানে চুপচাপে ওয়াজ শোনার সুযোগ নেই, একেবারে প্রাণবন্ত গলা ছেড়ে দিয়ে কথা বলবেন যখন যা বলা দরকার। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এখন আল্লাহর ঘোষণা যে
যারা ঈমানদার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। তোমরা মাঝে মাঝে হয়তো অপমানিত হবা, তোমরা দিনের পথে চলার কারণে তোমাদেরকে কেউ মাঝে মাঝে টিটকারি মারবে, মস্কারা করবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে। মনে রাখবা এটাই শেষ না, সফলতা হইল পরকালে। যারা ঈমান এনেছে তারা বুঝে শুনে ঈমান এনেছে। ১৫০০ বছর আগে আমার নবীকে ওরা ছেড়ে দেয় নাই, আমরা যারা নবীর অনুসারী আমাদেরকেও ছেড়ে দেবে না, ঠিক কিনা? ঈমান আনতে গেলে ১৫০০ বছর আগে যেমন করে টিটকারি মস্কারা হয়েছে, ৩ বছর আমার নবীকে জেল প্রকোষ্ঠে ঢুকিয়ে রাখা হয়েছে, নিজের দেশে থাকতে দেওয়া হয়নি, মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ১৮ কোটি মানুষ যখন দিনের পথে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে যাবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই পড়ে না আমিন। এটা বুঝে শুনি আমরা ইমানদার হয়েছি, ঠিক কিনা বলেন? ইমানদার মানে হচ্ছে আপনি প্রয়োজনে পারলে নামাজ পড়বেন, নাইলে নাই। আপনি কাদার ভিতরে বাইনবার যেমনি কাদার ভিতরে ভেতরে থাকে, আপনি এমন করে কাটিয়ে দিবেন জিন্দেগি। এটা মুমিনের জিন্দেগি না। কারণ মুমিন জানে তার এক হাতে থাকবে তাসবিহ আর এক হাতে থাকবে তলোয়ার। যখন প্রয়োজন তাসবিহ পড়বে, যখন প্রয়োজন তলোয়ার চালাবে, ঠিক কিনা বলেন? বাইরে কোনো ইমানের জিন্দেগি নাই। এমনি এমনি জান্নাত পেয়ে যাবেন, এই আশায় বসে থেকে লাভ নেই। আপনি বলবেন আমি ইমানদার, আপনাকে পরীক্ষা করা হবে না, এই চিন্তারও দরকার নেই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের ব্যাপারে সুসংবাদ দিলেন। মানুষটা গরিব হতে পারে, অসহায় হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, মেথরমুচি কামলা হতে পারে, ডেলি লেবার হতে পারে, হয়তো তার বংশমর্যাদা নাই, ঢাকা শহরে হয়তো তার 2টা বাড়ি নাই, হয়তো তার শোরুম ফ্ল্যাট নাই, হয়তো তার ব্যবসা প্রতিষ্ঠান নাই, রিক্সা চালিয়ে কোনো মতে বিবি বাচ্চা নিয়ে হয়তো সংসার করে, কিন্তু মানুষটা ইমানদার। রিক্সা দাঁড় করিয়ে আজান করলে নামাজ পড়ে নেয়, কোনোদিন কারো আমানতের খেয়ানত করে না, কোনোদিন কারো মাল সম্পদ লুণ্ঠন করে না। রিক্সায় যদি টাকার পোটলাটাও ফেলে যায়, খুঁজে খুঁজে মানুষটারে বের করে ওই রিক্সাওয়ালা টাকার পটলা ফেরত দিয়ে আসে। এমন উদাহরণ আছে নাকি না? এটা যেমন উদাহরণ আছে, রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার যার টাকা তাকে ফেরত দেওয়ার জন্য অস্থির হয়ে পত্রিকায় পর্যন্ত বিবৃতি দিয়ে, টেলিভিশনের চ্যানেলের ভিতরে জানিয়ে দিয়ে টাকা ফেরত দিয়েছে। আবার এমন উদাহরণও আছে, লেখাপড়া শেষ করে আমার গরিব অসহায় মানুষের জন্ম নিবন্ধন আটকিয়ে টাকা খায়, দুস্থ মাতার গম খেয়ে ফেলে, রাস্তার গম খায়, আছে নাকি নাই? দুইটারই উদাহরণ। এখন আপনি কোনটা হবেন এটা ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কি রাস্তা ঠেক দিয়ে টাকা খাবেন, নাকি আপনি রাস্তার জন্য কাজ করে যাবেন? আপনি কি মানুষের নিরাপত্তা বিধান করবেন, নাকি মানুষের জীবন আপনার কারণে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে? এটা আপনাকেই ডিসিশন নিতে হবে। আপনি দুইটার একটা হতেই পারেন, হয় জান্নাতি নতুবা জাহান্নামী। যারা জান্নাতি তারা ১৫০০ বছর আগে এই মানুষগুলো ছিল বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য। এই মানুষগুলো রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে ডাকাতি করত, মানুষের সম্পদ লুণ্ঠন করত। মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর নবীর দাওয়াত পেয়ে, আল্লাহর ভয় কলিজার ভিতরে জায়গা দিয়ে 23 বছর পরে ওই আগের মানুষগুলো এখনো রাস্তায় দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজকে গোটা বিশ্ব
কম্পিউটারাইজড। গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি, আমাদের বিশাল বিশাল সুরম্য অট্টালিকা হয়েছে, আমাদের অনেক টাকা হয়েছে, কিন্তু আমরা নৈতিকতা, আমরা নিজেদের সচ্চরিত্র আমরা হারিয়ে ফেলেছি। ঠিক কিনা বলেন? কেমনে কার সম্পদ লুণ্ঠন করা যায়? রিক্সাওয়ালা টাকা ফেরত দিয়ে আসে, আর বিসিএস ক্যাডার মানুষগুলো ফাইনাট দিয়ে ঘুষ খায়। ঠিক কিনা বলো? এখন আপনি কোনটা হবেন? আপনি কি আল্লাহওয়ালা হবেন নাকি শয়তানওয়ালা হবেন? আপনি কি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ঠিক কিনা বলেন? ১,৫০০ বছর আগে যে মানুষগুলো সিদ্ধান্ত নিল আমরা হয়ে যাব আল্লাহওয়ালা, তারা তখন কি করলো? তারা ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিল। আমরা অবৈধ কামাই করব না, হারাম খানা খাবো না, আল্লাহর দেয়া বিধান ছাড়ব না, আল্লাহ যা হা বলেছেন আমি না বলবো না, আল্লাহ যা না বলেছেন আমি তাকে হা বলবো না। ঠিক কিনা? আল্লাহ হুকুম দিয়ে দিলেন করো, করতে পারবা না ধরো, ধরবা না ছাড়ো, ছাড়বা না। এইরকম হুকুম দিল ৫০০। কয়শো? কথা কয় না কয়শো? যারা কররে করছে আর না করছে, যেটাকে ছেড়ে দিয়েছে, ওরাই হয়েছে আল্লাহওয়ালা। ও মুসলমান, তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। ঠিক কিনা? আরেক দল শয়তান। আরেক দল কি? কথা কয়। আরেক দল কি? শয়তান, জাহান্নামী। ওরা কারা? ওদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন। শুনতে মন চায়? কোরআনে ঢুকার আগে আবার একটু মারদুদ শয়তান থেকে ফেরে চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও উত্তরের মানুষ, ও ঢাকার মানুষ, শুনো শুনো শুনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদেরকে মন দিয়েছি কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদেরকে চোখ দিয়েছি, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম। সুবহানাল্লাহ কয় না? উলাইকা কাল আনআম। মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, উলাইকা কাল আনআম। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল। এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? তাইলে ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে আসছি। এই দিদার বসো, জাসরি নাম্বার 2, তোমাকে লাল কার্ড দেখাইয়া বাইরে দিয়ে দেবো। দেখবা হ্যাঁ, বুঝেই নাই কার মাহফিল আইছে। বইয়া দেখ, নড়াচড়া করো। নতুন না? না, বয়স তো কম তো। হ্যাঁ, নতুন। আমিন বলেন। জুড়ে আর জুড়ে। তাহলে একদল হলো আবু বকর, উমর, উসমান, আলী। আরেক দল হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আমরা কোন দল? আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আবু বকর, উসমান, আলীর দল। তাইলে আবু বকর, উমর, উসমান, আলী গেছে ১,৫০০ বছর আগে। ১,৫০০ বছর পরে তার দলের লোক যদি থাকতে পারে, তাইলে ১,৫০০ বছর আগে আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল ছিল।
তার দলের লোক আছে নাকি না? ওকে ফাইন। তাহলে আবু বকরের পক্ষের লোক যেমন আছে, ওই দলের লোক যেমন আছে, আবু জাহেলের পক্ষের লোকও আছে, কারণ বংশধর তো ওই থেকেই শুরু হয়েছে। তাহলে আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর আমরা, আমাদের গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা বলো? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওরা কারা? জানতে মন চায় না? ওরা কারা? যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আমরা তো আবু বকর, উমর, উসমান, আলীর দল। যারা কাফেরের দল, ওলা কারা? এখন এই বাংলাদেশে আছে শতকরা 90 জন, 92 জন মুসলমানের দেশে আলেম ওলামারে নিয়ে টিটকারি মারে, মুসলমানের বিরুদ্ধে কথা কয়, মস্কারা করে, আছে নাকি না? 1000 বছর আগে যারা নবীর বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরামকে টিটকারি মেরেছে, যারা তাদেরকে হত্যা করেছে, আজও সেই দল আছে যারা এখনো গায়ের ভিতরে ইসলামের নাম শুনলে জ্বলুনি আসে, চুলকানি হয়। আলেম ওলামা দেখলে টিটকারি মারে, ঠিক কিনা বলো? মাদ্রাসা দেখলে টিটকারি মারে, কয় এত মাদ্রাসা যে হইছে, আরে কবরে কিয়ামতের লক্ষণ। এত বেশি মাদ্রাসা হওয়া নাই। এই যে ভাইয়ের এদিকে একটু আওয়াজটা বন্ধ করাই দেন, আওয়াজটা বন্ধ করাইতে হবে তো, ঠিক আছে? তো মাদ্রাসা বেশি হওয়া এটা কিয়ামতের লক্ষণ না? আরে আগে পুরো এলাকায় 1-2টা মাদ্রাসাও ছিল না, এখন বিল্ডিং এ শুধু মাদ্রাসা আর মাদ্রাসা। তোমার কাছে কিন্ডারগার্টেন স্কুলগুলোর কথা নজরে পড়ে না, যেখানে মুসলমানের বাচ্চাগুলারে সকালবেলা হাফ প্যান্ট পরাইয়া, তারপরে শার্ট গায়ে দেওয়াইয়া, টাই পরাইয়া, যেখানে মুসলমানের বাচ্চাদেরকে পড়ানোর কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সেই জায়গায় যে পড়ায় টুইঙ্কেল, ওইটা ভাল লাগে না? ঠিক কিনা কও? স্কুল নিয়ে কোনো ষড়যন্ত্র নাই, কলেজ নিয়ে, ইউনিভার্সিটি নিয়ে কোনো ষড়যন্ত্র নাই, ষড়যন্ত্র সব হচ্ছে মাদ্রাসাগুলোকে নিয়ে, ঠিক কিনা বলো? আলেম ওলামাকে নিয়ে টিটকারি মস্কারা, হুজুর হাইটা গেলেও টিটকারি মস্কারা। আমার মনে রাখতে হবে, যদি ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হতে চাও, যদি ওই কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় না দাঁড়িয়ে জান্নাতের অভিমুখে যেতে চাও, যদি আল্লাহওয়ালা হিসাবে নিজেকে পরিচয় দিতে চাও, তাহলে বাপ হিসাবে তোমার দায়িত্ব ছেলেকে ধনী বানাই দেওয়া না, তোমার দায়িত্ব ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো না। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো দোষের না, কিন্তু এটা দায়িত্বের আওতায় পড়ে না। তোমার প্রকৃত মূল দায়িত্ব হচ্ছে সন্তানকে মুসলমান হিসেবে গড়ে তোলা, ঠিক কিনা বলে? তোমার সন্তানকে আল্লাহ চিনাই দেওয়া, তোমার সন্তানকে নবী চিনাই দেওয়া, তোমার সন্তানকে কোরআনের বাণী শিখাই দেওয়া, তাকে কলমা মুখস্থ করাই দেওয়া, এইগুলো ছিল তোমার মূল দায়িত্ব। একটা বাবাকেও আল্লাহ জিজ্ঞেস করবে না তোমার ছেলে ডাক্তার হলো না কেন, তোমার ছেলে ইঞ্জিনিয়ার হলো না কেন। কোনো বাবাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, বরঞ্চ আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার ছেলেকে তুমি ঈমান শিক্ষা দিলে না কেন? সে নামাজ পড়ে নাই, সে রোজা ভেঙেছে, সে হাফ প্যান্ট পরে পরে রাস্তাঘাটে হেঁটেছে, তোমার ছেলে। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখছেন, আরে বেটা যেই বাচ্চা ছুট্টু, এই 7-8 বছর বয়স, তারে হাফ প্যান্ট পরায় যেন তার হাফ প্যান্ট তাড়াতাড়ি খুলতে সুবিধা হয়, তারে গোসল টোসল করাইতে, প্রস্রাব পায়খানায় সমস্যা, এই জন্য তারা হাফ প্যান্ট পরায়। এখন আমি দেখি যে সব, আমরা মনে করি বুদ্ধিমান হয়েছে, সব বোকা একেবারে ভরে যাইতেছে বাংলাদেশ। দেখবেন যে সকালবেলা হাফ প্যান্ট পরে পরে, রাতের বেলা হাফ প্যান্ট পরে পরে, 32 বছর বয়স, 35 বছর বয়স, এই বেড়ায় হাঁটতে আছে, একবারও চিন্তা করে না এই তার হাফ প্যান্ট যে আস্তে আস্তে শুরু হয়েছে, কোন সময় তার হাফ প্যান্ট খুললা যায় এই টেনশন তো তার না। ঠিক কিনা কন? আজব কারবা, আজব কারবা। তুমি তাহলে শিখাইতে পারো না, তোমার বাচ্চাকে তুমি লেটেস্ট বানাইছো, আলট্রা মডার্ন বানাইছো, তুমি মুসলমান বানাও না। ঠিক কিনা কন? এই জন্য আব্বা আম্মাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই যে আমাদের মুহতামিম হুজুর, প্রিন্সিপাল হুজুরের ছোট্ট মেয়েটা, 7 বছর বয়স। কয় বছর? 7 বছর বয়সের মেয়েটা কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনারা কে কে ওর মতো কোরআন তেলাওয়াত করতেন পারেন? জিজ্ঞেস করি নাই তো, আপনি কান্দেন ঘুরতে। উনি কয় আমার নাম নি কয়। পারবো না তো, আমরা অনেকেই পারবো না, ঠিক কিনা কন? পারবো, আমরা অনেক কিছু পারি, কিন্তু আমরা দিনটা বুঝি নাই, আমরা ইসলাম বুঝি নাই, কোরআন পারি নাই। এই জন্য রাউজাতুল আতফাল
মাদ্রাসায় রওজাতুল আতফাল এই এলাকায় অবদান রেখে যাচ্ছে। আমরা অন্তত 5টা বছর হলেও এই বাচ্চাগুলোর এই মাদ্রাসায় দেওয়ার পরে তারপর আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আপনি যা মন চায় তা বানান, আমার কোনো আপত্তি নাই। যদি মাদ্রাসায় পড়ে তারপরে ডাক্তার হয়, এই ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কি না? যদি মাদ্রাসায় পড়ার পরে দিন বুঝার পরে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়, সে অন্তত ফাইল আটকিয়ে ঘুষ খাবে না, ঠিক কিনা বলো? এই আমার দেশের ছেলেগুলো দিন বুঝার পরে, হালাল হারাম চেনার পরে তারপরে যদি কন্ট্রাক্টর হয়, তাইলে ওই রোডের ভিতরে, এই ব্রিজের ভিতরে রোডের বদলে অন্তত বাঁশ দেবে না, ঠিক কিনা? আমার দেশের ছেলেরা ডাক্তার হয়, দিন বুঝে না, ইঞ্জিনিয়ার হয়, দিন বুঝে না, কন্ট্রাক্টর হয়েছে, দিন বুঝে না, দোকানদার হয়েছে, দিন বুঝে না। এই দিন না বুঝার কারণে ওই দোকানদারেরও সমস্যা, কাস্টমারেরও সমস্যা। দোকানদার চিকন ডাল মোটা ডাল একখানে করে বিক্রি করে, আর কাস্টমারে কয় ঠিক আছে বিক্রি করছো, যখন বাকি নিয়ে এমন ঘুরামু, দুই জায়গায় সমস্যা। এই যে বাকি নিয়ে যে টাকা দিয়ে দেওয়া লাগে, নাইলে যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে, এটা সে বুঝে নাই। আর দোকানদার বুঝে নাই, ওজনে কম দেওয়া যায় না, চিকন ডাল মোটা ডাল একসাথে মিলিয়ে বিক্রি করা যায় না। না বুঝার কারণ হলো ইমানদার না হওয়া, ঠিক কিনা কর? আপনি যদি বুঝতেন আমি যেমন করে দোকানের কাস্টমারকে ফাঁকি দেই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে? তাহলে আমি আল্লাহরে দেখাইয়া এমন করে ফাঁকি দিতে পারি না। এই চিন্তা যদি আপনার থাকতো, কোনো দোকানদার তার কাস্টমারকে ঠকাইতো না, ঠিক কিনা? আমি দোকান বাকি নিয়েছি, আমি বাকি খেয়েছি, বেতন পেলে টাকা পেয়ে দেব, এই যে ওয়াদা করলাম, কেউ শুনুক আর না শুনুক, কে শুনেন? আপনি আল্লাহকে শুনে ওয়াদা করেছেন। আপনার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে কোনোদিনও আপনি মাস শেষে টাকা না দিয়া ঘুরাইতে পারতেন না, ঠিক কিনা? আজকে আমার সাথে সারাদিন ছিলেন আমার দরবারের বিশিষ্ট খাদেম। উনি আমাকে দুঃখ করে বললেন যে হুজুর, টাকা পাই, আমি ওর কাছে টাকা পাই, আমি যেমন করে খুঁজতেছি, আমি একটু বলছি যে ভাই তোমার কাছে যদি আমি 10 লাখ টাকা পাই, তুমি প্রয়োজনে 5 লাখ দাও, তারপরেও তুমি আমার টাকাটা দিয়ে দাও। ওই হুজুর মনে হয় যেন আমি তার কাছে ভিক্ষা চাইতেছি, এমন অনুনয় বিনয় করে চাওয়ার পরেও টাকাটা আমি ফেরত পাচ্ছি না। আমি বললাম না পাওয়ার একটাই কারণ, তার কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই, ঢেলে দে লুটে পুটে খাই, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে আমাদের সমস্যা, আমাদের আল্লাহর ভয় নাই। আমরা মনে করি যে কোনো ভাবেই হোক আবার টাকা কামাই করা লাগবে, আমরা মনে করি যে কোনো মূল্য হোক আমার পাওয়ার লাগবে। এত মজার জিনিস না পাওয়ার, আসো সেই কথা শুনি, এত মজার সুযোগ না, দেখছেন না? আবার পাওয়ার লাগবে, পাওয়ার। যারা মিডিয়ার সামনে বলেছে ওরা আজকে কই রান্না করো গরম ভাতগুলো, তাদের কপালে জুটে নাই, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে বাস্তব। আমরা তো ইতিহাস থেকে শিক্ষা নেই যাই। আমাদের সমস্যা হচ্ছে এটা, আমরা দেখি যে এই গর্তের ভিতরে পইরা একজনের পাও ভাঙ্গা গেছে, এই গর্তের ভিতরে ফলাফল লাফাইয়া লাফাইয়া এসে পড়তে আসছে। আমাদের খাসিয়ত আমরা আজকে ধ্বংস হয়ে গেছি। আমি যখন জানলাম এখানে গর্ত আছে, পা দিলে পা ভেঙে যাবে, তাহলে আমি অ্যাভয়েড করবো, আমি পরহেজ করব, আমি গর্তের কাছে দিয়েও যাব না। লাল নিশান লাগিয়ে দেওয়া হয়েছে, এখানে গর্ত আছে, লাল নিশান লাগানো মানে কি? যে এখানে গর্ত আছে, এখানে আসবেন না। হেতে লাল নিশান উড়াইয়া বাঁশের জায়গা খেতে গিয়া নামছে। এটার নাম হলো বাংলাদেশ। আমরা শিক্ষা গ্রহণ করি না, কারণ হচ্ছে একটাই, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। মুসলমান, আবু বকর সিদ্দিক নবীর পরে যিনি খলিফা হলেন, ওনার উপাধি হলো খলিফাতুর রাসূল। তিনি আল্লাহ রাসূলের খলিফা। তারপরে ওনারও ইন্তেকাল হয়ে গেল, সবাই মিলে হযরত ওমরকে খলিফা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ কয় না? ওমর বললেন মাপ চাই, তোমরা আমারে খলিফা বানাইও না। দেখেছেন ক্ষমতার কি ভয়? আর আমাদের ক্ষমতা এনজয় করে, ক্ষমতা পুঁজি সারা বিনিয়োগ করে, কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতায় যাওয়ার জন্য। মনে করেছে আল্লাহ আল্লাহ করে যদি কোনো মতে যাইতে পারি, গন্ধ খাবো বস্তা শুদ্ধ ভুসি বানাইয়া খাই যাবে।
নাউজুবিল্লাহ বলবেন না? ভাই এত মজা মনে করছেন? কয় দিনের সিদ্দিক? 60 বছর নাইলে 70 বছর। আপনি কি মরবেন না? আপনি কবরে থাকবেন না? কি নিয়ে যাবেন কবরে? কি নিয়ে রওনা করেছেন? ও মুসলমান, মন দিয়ে শুনুন। সবাই মিলে উমরকে ধরলেন, পরবর্তী খলিফা হবেন আপনি। তখন অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে। খুব খেয়াল, গোটা পৃথিবীটাকে একটা কুমড়া মনে করে। আপনি যদি মিষ্টি কুমড়াটার মাঝামাঝি মাছ বরাবর কাটেন, অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোড়া পৃথিবীর 2 ভাগ করলে 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগ এবং জলভাগ মিলিয়ে অর্ধেকটা, পুরা পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। বলেন সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশ 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশ, লোক সংখ্যা হয়তো আমরা বেশি, আমাদের ছোট্ট একটা দেশ, এটার ভিতরে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ করে কি? আর উমরের কাছে আইসা সবাই প্রস্তাব দিছে, উমর আপনি হবেন আমাদের পরবর্তী খলিফা, আপনি হবেন প্রেসিডেন্ট। উমর বলেন মাফ চাই। আপনি কথার ওজন বুঝেন? পার্থক্যটা বুঝেন? আপনি পার্থক্যটা বুঝেন? এখন আমরা ক্ষমতা নিয়ে কারাকারি, আর উমরকে বলতেছে আপনি নেবেন, কোনো প্রতিদ্বন্দ্বী নাই। উমর বলছে মাপ চাই, আমাকে তোমরা এই জায়গায় নিও না। কিন্তু আপনি না গেলে কে যাবে? এবার উমর কাঁদতেছে। উমরের মা উমরকে যদি জন্ম না দিত কতই না ভালো হতো। উমর যদি একটা কুকুর হতো, উমর যদি একটা পশু পাখি হতো, একদিন সে মরে যেত, তার হিসাব শেষ। কিন্তু উমরকে যে মা তার জন্ম দিল, ওমর যে মানুষ হলো, ওমরকে যদি সবাই মিলে খলিফা বানায়, আর এই তখনকার সময়ে একটা কুকুর যদি ফুরাত নদীর তীরে না খেয়ে মারা যায়, কুকুরটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার দেয়, আল্লাহ ও আল্লাহ আমি কুকুর, আমার একটা অভিযোগ আছে। কই তোমার কি অভিযোগ? কই উমরের আমলে আমি খাবার খেতে না পেরে মারা গেছিলাম, আমি বিচার চাই। ওমর কয় আমার শাসন আমলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে কুকুরটা যদি আল্লাহর কাছে বিচার দেয়, সেই দিন কি জবাব আমি দেব? এই ভয়ে আমি খলিফা হইতে চাই না। কথা তো সত্য, কথা তো সত্য। আপনি ক্ষমতার মস্ত আঁকড়ে ধরতে গিয়ে, ক্ষমতা পাকাপুক্ত করতে গিয়ে গুলি করে পাখির মতো মানুষকে হত্যা করেছেন, ঠিক কিনা বলে? বুঝেন নাই এর জবাবদিহিতা কি? আপনি তো বুঝেন নাই। সবাই মিলে এই বাংলাদেশে সবাই মিলে আন্দোলন করলো, কি বললো? দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। কথা কথা কি বলছিলেন আপনারা? দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। কেউ কিন্তু এই কথা বলে নাই দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ, এই কথা কেউ বলছিল? সবাই বলছে পদত্যাগ। আল্লাহ আরে না, তোমাদের হিসাব আর আমার হিসাব তো এক না। আমার হিসাব হচ্ছে দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? আপনি শিক্ষা নেবেন না? আপনি অতীত থেকে শিক্ষা নেবেন না? যত পাকাপুক্ত করেন আপনি। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই বলছিলেন, যারা ক্ষমতার মসনদে আরোহণ করে, ক্ষমতা যেন ছাড়া না লাগে, তারা সবগুলা ছিদ্র বন্ধ করে। শুধু একটা ছিদ্র বন্ধ করতে মনে থাকে না, যে দিক দিয়ে তার পতন হবে, এইটা শুধু বাকি থাকে। নৌকার সব ছিদ্র বন্ধ, কিন্তু যে দিক দিয়ে পানি উঠবে ওই ছিদ্রটাই বন্ধ করতে মনে নাই। সমস্যা হয়েছে, ঠিক কিনা কন? কথা কানা ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। মুশতাক ফৈজি তোমাদের কাছে প্রতিদিন আসে না, ইচ্ছে করলে আবার আসা সম্ভব হবে না, প্রতিদিন কথা শুনতে পারবা না। আগামীকালকে অফিস আছে, আমার মনে আছে আমি ছেড়ে দেব কম সময়ের ভেতরে। সবাই মিলে ওমরকে খলিফা বানালেন, কথা মনে আছে নাকি? ওমর কি হইতে চাইছিলেন? কথা বলেন, হইতে চাইছিলেন? এটা কি বানানো গল্প না সত্য ঘটনা? ওমর চায় নাই, কিন্তু সবাই মিল্লা তারে খলিফা বানাইছে। খলিফা বানানোর পরে ওমর ঘোষণা দিলেন, শোনো, আমার দেশের ভেতরে আজকে থেকে অন্যায় অবিচার চিরতরে বন্ধ করা হলো। কেউ টিটকারি মস্কারা করবা বন্ধ, হারাম কাজের সাথে জড়িত হবা বন্ধ। যদি তোমরা কেউ কোরআনের বিধানের বাইরে চলে যেতে চাও, তাহলে আমার উমরের হাতের চাবুক
কাউকে রেহাই করবে না এমন ঘোষণা দিলেন। মদিনার মানুষ কেঁপে কেঁপে ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল। ওমর শাসন শুরু করে দিলেন। এখন মানুষ দরজা খুলে ঘুমায়, চুরি নেই, ডাকাতি নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যারা নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, স্বর্ণালঙ্কার পরে মরুপ্রান্তর দিয়ে দুদু মরুভূমির মাঝে পরন্ত বিকেলে সূর্য ডুবু ডুবু প্রায়, এমন সময় মেয়েরা হেঁটে যায়, চোখ তুলে তাকানোর কারো সাহস নাই। সুবহানাল্লাহ বলবেন না? মদ, এই যে ভাই, উনি কি ওয়াজ করতে আইতে আছে? ও ওই বলদাবদ্দি ওনার সাথে কথা হয়েছে যে অর্ধেক আপনি শুনবেন, অর্ধেক আমি শুনবো। উনি উঠে ওনারে জায়গা দিচ্ছে। একটা লোক উঠেন না, একটু মনোযোগের সাথে আমাকে একটু সুযোগ দেন। আমিন কন, জোরে কন। এখন নারীরা হেঁটে যায়, কেউ টিটকারি মারে না, মস্কারা করে না, কানের দুলে ধরে কেউ টান মারে না, ছিনতাই হয় না, রাহাজানি হয় না। রাত বিরাতে মানুষ দরজা খুলে ঘুমায়, চুরি ডাকাতির কেউ চিন্তাও করে না। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত দেওয়ার লোক নাই, যাকাত দেওয়ার লোক নাই। এক লোক যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে, ঘুরে 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 যারে পায় তারে কয়, ভাই যাকাতের কয়টা টাকা ছিল নেন। এদিকে সরেন এখান থেকে। আমি তো যাকাত দেওয়ার জন্য লোক খুঁজতে আসি, পাই না। আপনি কি এর জাকাত? কয় ভাই যাকাত দেওয়ার। ছেলে আপনি বসেন, আপনি বসেন। সমস্যা তো হ্যাঁ, তার আপনার কি সমস্যা? আপনার এ দাঁড়াইছেন কীর্তন বইয়া গেলে তো আর এরকম করে না। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন যাকাত নেওয়ার মতো লোক নাই। কি আজব দেশ! এক লোক কয়দিন ধরে, 7 দিন ধরে ঘুরছে। যারে কয় ভাই যাকাতের টাকাটা রাখেন, আমি যাকাত খাবো কি করতে, আমি তো যাকাত দেই। এখন যাকাত আর কেউ নেয় না। ঘুরতে 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 সে ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। দেখছে একটা ঘর একেবারে অসুন্দর, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া। দেখলেই মনে হয় ওরা খুব গরিব। ওই লোকটা করছে কি, অন্ধকারের আগ পর্যন্ত দূরে দূরে ঘুরতেছে। যখন অন্ধকার হইছে, সেই লোক দরজা ধাক্কা দিয়া 1 পোটলা টাকা ঢিল মেরে ঘরের ভিতরে দিয়া কয়, আমার যাকাতের টাকাটা আপনারা রাইখা দিয়া। ঘরের ভিতরের লোক পেছনে পেছনে দৌড়ায় আর কয়, আমি 1 সপ্তাহ ধরে ঘুরতে আসি মিয়া, লোক পাই না। আমিও তো যাকাত দেউই না, তুমি কার কাছে যাকাত দিতে আসছো? দরজা খুলে ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, মানুষের ভিতরে কোনো অশান্তি নাই। এই কথাটা ওই শুধু মদিনার ভিতরে থাকে না, কথা চলে গেছে কাফেরদের এদিকে, কথা চলে গেছে কাফেরদের দেশে। পাশে যারা দেশ আছে, মনে করেন উত্তরা, আমি জয়নাল মার্কেট সংলগ্ন, সবাই মিলে আপনারা কমিটি করেছেন। এখানে চুরি হবে না, এখানে ডাকাতি হবে না, মিথ্যা থাকবে না, সন্ত্রাস থাকবে না, মেয়েরা নিরাপদে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কেউ স্টেজিং করবে না, কারো দোকান বাকি খাইয়া কেউ ঘুরাবে না, কোনো সন্ত্রাস থাকবে না। সবাই মিলে মনে করেন মিটিং করলেন, সিদ্ধান্ত হলো রাত জেগে জেগে আমার যুবকেরা লাঠি সোটা নিয়ে পাহারা দেয়। সবাই দরজা খুলে ঘুমায়। আগে জানালা খুলে ঘুমাইতে পারছে না, টান দিয়ে মোবাইল লইয়া গেছে। আর এখন দরজা খুলে ঘুমায়, চুরি চামারি হয় না। এই কথাটা যদি ছড়াই যায়, তখন এই কথাটা শুধু ঢাকার ভিতরে থাকবে না, সারা বাংলাদেশে ছড়ে যাবে। আমি তো গিয়ে অন্য মাহফিলে বইলা দেবো, বেড়া গেছিলাম উত্তরা, দেখাইছি কি কারবার। সুতরাং শান্তি দেখতেছিল উত্তরা, ঘুরে আসো জয়নাল মার্কেটের পাশে। আমিও তো বলবো এই কথা, মদিনায় যখন এমন শান্তি, এই কথা চলে গেছে কাফেরের দেশে। কাফেরেরা শুই না কয়, বেড়া ভাত খাইতে ভাত পাই না, আর ওই জায়গা নাকি কুত্তাও না খাইয়া মারা যায় না। দেশটা একটু দেখার দরকার আছে না? সুবহানাল্লাহ বলবেন না? এক কাফের আসছে মদিনা। কাফের কই আসছে? কই আসছে? কাফের আসছে মদিনা। মদিনায় আইসা এক লোকের সাথে দেখা হয়েছে। এক লোকের জিজ্ঞেস করতেছে, ভাই আপনাদের দেশের যে প্রেসিডেন্ট উনি কই? কয় কে? কয় প্রেসিডেন্ট। আমাদের এইসব নাই। কয় তাহলে প্রধানমন্ত্রী? কয় না এইসবও নাই। কয় রাজা? রাজা তো আগেই নাই। কয় বাদশাহ? এইসবও। কয় রাজাও নাই, বাদশাও নাই, প্রেসিডেন্টও নাই, প্রধান কই রাখছে? পকেট কয়টা বার করে সবসময় এটা ঘরের ভিতরে ডুহাইবেন আর বার করবেন, ডুহাইবেন আর বার করবেন, পরে যেন বার করতে সুবিধা হয়। হ্যাঁ,
ঠিক আছে, পাইছে। আমিন কর। যে পাঞ্জাবের ভাজে পড়ে গেছে যে উনি খুঁজতে খুঁজতে মোবাইলের রিংটোন একটা শেষ হয়েছে। মাশাআল্লাহ, তাও পাইছে। ইয়া বন্ধ করে দেন একবার, আবার যেন না আসে। আমিন কর জুড়ে। কি টায়ার্ড হয়ে গেছেন আপনারা? কি ওয়াজ কি শেষ করে দেব? সবাই কোন আমিন। তো মদিনায় এই যে শান্তি, কাফের আসছে বিদেশ থেকে, কথা মনে আছে তো নাকি? শেখ মুরব্বী এক বুড়া বেড়ারে জিগা, ভাই তোমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা বাদশা ওরা কই? এইসব আমাদের নাই। বলে কি? তাহলে দেশ চলে কেমনে? মানে কি দেশ চলে কেমনে? মানে তোমার দেশটা একজন শাসন করে না? আর এটা বললেই তো হয়, দেশ তো একজন শাসন করি। ওনার নাম কি? ওনার নাম উমর। সুবহানাল্লাহ বলবেন না? ওই তো উনি প্রেসিডেন্ট না, কয় না, কয় রাজা বাদশা, কয় না এইসব না। তাইলে উনি কি? উনি হচ্ছে মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন? উনি মুসলমানদের কি বলে না কি? এটাই হওয়ার কথা ছিল। মুসলিম শাসক যারা হবেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট, মন্ত্রী, এমপি, আমলা কামলা যারা ক্ষমতায় থাকবে, তারা হবে অন্য মুসলমানের খাদেম। ঠিক কি বলো? ওমর পরিচয় দেয় খাদেম। এখন বিদেশি মেহমানকে উনি খাদেম কখন? কিন্তু উনি যে রাজপ্রাসাদ, উনি ওইটা কই? মানে যেটার ভেতরে থাকে, বুঝলাম না কি বলতেছ? যেমন বাংলাদেশে আছে না সংসদ ভবন, গণভবন, তারপরে গিয়া কি বলে বঙ্গভবন, যেখানে প্রেসিডেন্ট ঘুমায়, তারপরে প্রধানমন্ত্রী ঘুমায়, উপরের দিকে চাইতে গেলে টুপি ফুটা যায়, চাইলো কি এর লেগে 15 দিনের যায়। ওই যে গণভবন, বঙ্গভবন, যেখানে তোমাদের খলিফা থাকে, খাদেম থাকে, ওই ঘরটা কই? কয় বুঝলাম না। কয় ওমর যেখানে ঘুমায়। এবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওই যে তাকায়া দেখো, ওইটাই ওমরের ঘর। বিদেশি মেহমান তাকায়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। গভীর মনোযোগ। মুসলমান এবার মদিনার মুসলমানকে ওই কাফের জিজ্ঞেস করে, ভাই এটাই উমরের ঘর? কয় হ্যাঁ এটাই উমরের ঘর। কয় তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, SSF যারা নিরাপত্তা বিধান করে, সামনে পিছনে গাড়ি হুইসেল দেয়, যাদের মোটর সাইকেল থাকে কয়েকশো, ওই ওরা কই? কয় ওরা কারা? কয় যারা উমরকে পাহারা দেয়। কয় বুঝলাম না। কয় উমরের বডিগার্ড। কয় উমরের আবার বডিগার্ড কি? কয় উমরকে পাহারা দেয়, শত্রু যেন আক্রমণ করতে না পারে, ওরা কই? এবার মদিনার মুসলমান খুব রাগ করলেন। তিনি ডাক দিয়া কয়, ভাই যা আসো মুখে তাই বলো, ওমরকে পাহারা দেবে এই কলিজাওয়ালা মানুষ এখনো মদিনায় হয় নাই। বরঞ্চ আমরা যখন ঘুমিয়ে পড়ি, মাঝরাতে হাতে চাবুক নিয়ে ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ওমরকে পাহারা দেওয়ার সাহস কারো নাই। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। বিদেশি মেহমান কয় বুঝলাম বুঝলাম, এই ওমর গেছে কই? কয় একটু আগে দেখেছি পাহাড়ের দিকে গিয়েছে। মদিনার মুসলমান যখন বলেছে, কাফের দিছে দৌড়, একটা দৌড়ে দৌড়তে দৌড়তে ওই পাহাড়ের কিনারে গিয়া দেখে, খুব খেয়াল, পাহাড়ের কিনারে গিয়া দেখে পাহাড়ের কিনারে একটা খেজুর গাছ, প্রচণ্ড রোদ, দুপুরবেলা সূর্যের আলো পড়তেছে তীব্রভাবে। ওই খেজুর গাছের ছোট্ট একটু ছায়া, গিয়া দেখে একটা মানুষ ওই খেজুর গাছের ছায়াটার নিচে। কোনো বিছানা নাই, কোনো ঘর নাই, কোনো সামিয়ানা নাই, কোনো বালিশ নাই। একটা মানুষ বালুর উপরে খেজুর গাছের ছায়ার নিচে, অর্ধেকটা গায়ে তার রোদ, অর্ধেকটা গায়ে তার ছায়া, মাথার নিচে হাত দিয়া একটা মানুষ নাক ডাইকা ঘুমাইতেছে। বিদেশি মেহমান দূর থেকে তাকায়া দেখে একটা বাঘ। কি কি? একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান
এক কদম আগায় দুই কদম ফিসা। এটা বোধ ওনার পালা ভাগ। আমারে পাইলে যে দৌড়ান একটা দেবে এটা তো জানা কথাই। এক কদম আগায় দুই কদম পেছায়, মানুষটা বাঘের ভয়ে আর আগায় না। বিদেশি মেহমান এমন করে যখন এক পাস হচ্ছে, বাঘটা বুঝে ফেলছে ওই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। আবার বাঘ দুই পায়ের মাঝ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। ওই বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠলেন, গায়ের বালুগুলো ঝাড়লেন, মুচকি হাসি দিয়া কয়, ভাই আপনি কি? আপনারে চিনলাম না, বিদেশি বিদেশি মনে হয়। বিদেশি মেহমান কয়, আমার বাড়ি এই দেশে না, আমি মদিনা দেখতে এসেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর কোথায় আছে, ওনাকে দেখার জন্য আসছিলাম। আপনি বলতে পারবেন নাকি উমর কই? ওই ঘুমন্ত মানুষ যেটা ছিল বালুর উপর থেকে যিনি উঠলেন, মুচকি হেসে কয়, তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আমি সেই বিদেশি মেহমান কো আজব দেশ তো, মাটির ঘর দেখাই দেয়, এটা নাকি উমরের ঘর। আর এখন এই বেটা মাটির তৈরটা কয়ে সেই নাকি উমর। বুঝলাম না কিছু, কি দেশে আসলাম আমি? আপনি উমর? হ্যাঁ আমিও। মদিনার বা উমর যখন বললেন আমি উমর, বিদেশি মেহমান কয় হইলেও হইতে পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? সুবহানাল্লাহ কয় না? এবার উমর জিজ্ঞেস করে, কেন আসছিলেন? আমি কেন আসছিলাম পরে বলবো, আগে বলেন আমি যা দেখলাম এটা কি দেখলাম? কয় তুমি কি দেখেছো? আমি দেখলাম আপনি ঘুমোচ্ছিলেন, আর একটা বাঘ মাথার কাছে বসে বসে লেজ দিয়ে মশার মাছি তাড়াচ্ছে, এটা আমি কি দেখলাম? ওমর মুচকি হেসে কয়, স্বাভাবিক। কি কি স্বাভাবিক? মানে কয়টাই তো স্বাভাবিক, কয়টাও স্বাভাবিক, হয়তো স্বাভাবিক। কয়টা কেমনে স্বাভাবিক? একটা মানুষ যখন আল্লাহর হয়ে যায়, সুবহানাল্লাহ কয় না? একটা মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তখন আল্লাহর সমস্ত মাখলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা আল্লাহর হতে পারি নাই, এই জন্য আজকে কাফের বেদিনেরা আমাদেরকে ভয় দেখায়, ঠিক কিনা বলো? আজকে গোটা বাংলাদেশে 800, পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এত মুসলমান লাগে না রে ভাই, তারপরে মুসলমানরা আজকে ফিলিস্তিনে মার খায়। কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে ডালিমের মতো স্বচ্ছ পানিটা মুসলমানের রক্তে রঞ্জিত হয়। আমার উখিয়ায় আরাকানের মুসলমানেরা কি মানবেতর জীবন যাপন করছে। আমার সিরিয়ায় মুসলমানে আজকে দ্বন্দ্ব চলতেছে। ভাই, সারা পৃথিবীতে 800 কোটি মুসলমান থাকার পরে আমরা কেন আজকে মার খাই? অথচ মদিনায় 313 জন মুসলমান 1000 কাফেরকে কচুকাটা করে শিক্ষা দিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমরা কেন পারলাম না? 200 কোটি মুসলমান থাকার পরে আমরা কেন গোটা পৃথিবীতে মার খাই? কারণ হলো একটাই, আমরা এখনো আল্লাহর হতে পারি নাই। এই জন্য আল্লাহ আমাদের হয় নাই। আজকে ঘোষণা দিয়া সবাই আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর সমস্ত মাখলুকাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহর সমস্ত মাখলুকাত তোমার হয়ে যাবে। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই আমার নিজের বলতে কোনো জিনিস নাই, আমি ওমর আল্লাহর হয়ে গেছি, এই জন্য আল্লাহর সমস্ত মাখলুকাত আমার হয়ে গেছে। ভাই খোদার কসম, আমি বাঘকে কিচ্ছু বলি নাই, আমি ঘুমোচ্ছিলাম, সারা রাত ঘুমাতে পারি নাই। বাঘটা আমি কিচ্ছু বলি নাই, আমি
ডাকিও নাই। বাঘটা নিচ থেকে এসে আমার মাথার কাছে বসে বসে আমার মশার মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি নাই। বিদেশি মেহমান কয়, তাইলে আপনি রাতে ঘুমাইতে পারেন নাই কেন? আশার নামাজ পড়ে আমি একটু শুয়েছিলাম, চিন্তা করলাম মদিনার সব মানুষ কেমন আছে দেখা দরকার। চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলাম, ঘুরতে 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 চলে গেলাম অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়। মৃদুমন্দ বাতাস, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি একা একা হাঁটতেছি, দূরে কোথায় যেন শিয়াল ডাকে, রাতে জাগা পাখিগুলো ডাকে। আমার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আহারে মাওলা ও রব্বে কারীম, না জানি কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাই। আমার চোখে ঘুম নাই, আমি ঘুরতেছিলাম, হঠাৎ করে কান পেতে শুনলাম দূরে দুটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দুইটা বাচ্চা কাঁদতেছে, মা 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 করে বাচ্চা দুইটা কান্দে। আমি কান্নার আওয়াজ লক্ষ্য করে দিলাম, দৌড়ে 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 আমি ঘেমে গেলাম। আমি গিয়ে দেখি ছেঁড়া একটা তাঁবু, তাঁবুর ভেতরে মিটি মিটি আলো জ্বলে, তাঁবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া। আমি তাকাইয়া দেখি তাঁবুর ভিতরে দুইটা ছোট্ট বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে দুইজন দুইটা পাথর দিয়ে রেখেছে, আর বাচ্চারা কাঁদতেছে, আম্মা ও আম্মা আম্মা, তুমি না বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই। সকালবেলা মদিনায় ঢুকেছ আম্মা, সকাল থেকে দুপুর হলো কেউ খবর নিল না, দুপুর গড়িয়ে বিকেল হলো কেউ তো খবর নিল না। সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে, পাখিগুলো ফিরে গেল আপন নীরে, গরুগুলো নিয়ে রাখালেরা চলে গেল ঘরে। আম্মা, কেউ তো খাবার দিল না। ও আম্মা, রাত মাঝ হয়ে গেছে, কেউ জাগনা নাই আম্মা, পেটের ভিতরে খাবার নাই। মা, বাঁচবো না, তাড়াতাড়ি খাবার দাও, মরে যাবো গো মা। 3 দিন হয়ে গেছে খাবার নাই, খাবার না দিলে বাঁচবো কেমনে আম্মা? তুমি না লোভ দেখাইলা মদিনায় আসলে খাবারের অভাব নাই, কই তোমার মদিনা, কই তোমার উমর? কেউ তো খবর নিল না। মহিলাটা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্যে চুলার ভিতরে আগুন জ্বাললেন, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়ে লাঠি দিয়ে নাড়তেছেন, মিথ্যা সান্ত্বনা দিতেছেন, বাবারা ঘুমিয়ে পড়ো, তোরে খাবার হয়ে যাবে। মহিলা মনে করছে যদি ঘুমাই যায় তাইলে তো আর ডাকবে না, মাকে মা মা বলে বিরক্ত করবে না। এই চিন্তা করে মহিলা মিথ্যা সান্ত্বনা দেয়, মুখ ঘুরিয়া চলে চোখের পানি মুছে। ওমর তাকাইয়া দেখলে ওমরের কলিজায় বানে না। ওমর দিলেন তো উপায় কি হবে? উপায় কি হবে? সর্বনাশ হয়ে গেছে, কি জবাব দেব আল্লাহর কাছে? মানুষগুলো 3 দিন ধরে খায় না, মা মিথ্যা সান্ত্বনা দেয়। ওমর দিলেন দৌড়ে 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 চলে গেলেন রাষ্ট্রীয় গোডাউনের দরজায়। গোডাউনে তালা দেওয়া, দারোয়ানকে ডাকলেন, দরজা খুলে দেওয়া হলো। ওমর বলে, ভাই তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর দাও, ভাই তাড়াতাড়ি একটু সবজি দাও, শাক সবজি ঢোকাও, বস্তার বুক বেঁধে দাও। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার বুক বেঁধে দেওয়া হলো। 2 জন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে গেল। ওরা বলে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ওমর আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? কে তোমাদেরকে ডেকেছে? কয়, কেউ ডাকে নাই, আওয়াজ শুনে উঠে গেছি, আমরা এসেছি, আমরা তো কর্মচারী, আপনি আগে আগে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয়, বস্তা নেবে কে? ওমর মুচকি হেসে কয়, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। দায়িত্ব আমার, বস্তা আমার মাথা উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেবো, চাকরি করবো না। সব যদি আপনি করেন তাহলে আমাদেরকে রাখার কি দরকার, বিদায় করে দেন।
ওমর বলে বস্তা নেওয়ার বুঝি খুব শখ, তোমরা বস্তা নিতে চাও? কয় শখ না, এটা আমাদের দায়িত্ব। ওমর কয় বস্তা আমি দিতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে, ওই গোনার বস্তাটা যে আজকে নিতে ওই দিন নিতে রাজি হবা, আজকে আমি তার মাথায় আটার বস্তা দেব। কেউ আর আগায় না। ওমর কয় জানতাম কেউ আগাবা না, দায়িত্ব নিতে পালন করতে চাও, গোনার ভাগ তো নিতে চাও না। কিয়ামতের দিনে আমার গোনার বস্তা যেহেতু আমার মাথায় নিয়ে দাঁড়াইতে হবে, আজকে আটার বস্তাও আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে ধরে এই বুড়া মানুষটার মাথার উপরে বস্তা উঠিয়ে দিলেন। ওমর দিলেন দৌড়। ফেরেশতারা মাতম করতেছে, আল্লাহ রে কি মানুষ বানাইছো তুমি, এটা কেমন মানুষ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? লজ্জা পেয়ে আকাশের চারটা মেঘের আড়ালে লুকাই গেছে। উত্তরের মুসলমান, ও ঢাকার মুসলমান, ও বাংলাদেশের বিভিন্ন জেলার মুসলমান, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, সত্য ঘটনা শুনে যাও। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 চলে গেলেন বর্ডার বেল্টে। ওই তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। তাঁবুর দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে এত রাত্রে কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর কয় আম্মা, ও আম্মা, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, দরজা খুলে দাও, তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা কয় আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। আমার আম্মা ডাইকো না, আমি কিশোর আম্মা, নিজের বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারি না, কি সর্বা আমার মা ডাইকো না। নিশ্চয়ই তুমি কোনো সাহায্যের জন্য এসেছো, তুমি অন্য কোনো দরজায় যাও। আমার দরজা, আমার ঘরে কোনো খাবার নাই, আমার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না। বাবা তুমি অন্য এক সময় আইসো, পারলে আমি সাহায্য করব, এখন অন্য দরজায় গিয়ে দাঁড়াও। ওমর কান্দে আর কয় আম্মা আমার সাহায্য লাগবে না, একটা দরজাটা খুলেন একটু, আপনি একটু দরজা খুলেন। মহিলা দরজা খুলে দিলেন। দেখে যে আদা পাকা আদা কাঁচা, চুল পাকা, দাড়ি পাকা একটা পুরুষ দাঁড়িয়ে আছে, বয়স্ক, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা কয় কে তুমি বাবা? কয় মা আমারে তুমি চিনবা না, এই এলাকায় আমার বাড়ি, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, শুনলাম তোমার ছেলেরা 3 দিন ধরে খায় না, আমার কাছে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, আমি ওটা নিয়ে আসছি আম্মা, তুমি অনুমতি দাও আমি ঘরের ভেতরে ঢুকি। মহিলা বললেন চলে আসো ভেতরে। ওমর ঘরের ভেতরে ঢুকলেন, ডাক দেখো আম্মা ধরে একটু বস্তাটা নামান। মহিলা ধরলেন, বস্তাটা নামানো হলো। ওমর বলে আম্মা, আম্মা গো আমার ভাইয়ারা দেখি ঘুমাই পড়ছে, আম্মা তাড়াতাড়ি আটা খুইলা আটা গুইলা কয়েকটা রুটি বানাও আম্মা। আর আমি ওমা চুলায় না আগুন ছিল, এখন দেখি চুলায় আগুন নাই, আম্মা তুমি তাড়াতাড়ি রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুঃখিনী মায়ের ঘরে নিভে যাওয়া আগুন ধরায়, আর মহিলা রুটি বানায়, ওমরের হাতে রুটি বানাইয়া বানাইয়া দেয়। ওমর খোলার ভিতরে সেকতেছে রুটি, 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর কয় আম্মা অনুমতি দাও, ভাইদেরকে একটু উঠাবো নাকি? মহিলারা কান্দার কয় বাবা উঠাও, আমার ছেলেরা 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর ডাকলেন ভাইয়ারা উঠো, খাবার রেডি হয়ে গেছে, বাচ্চাগুলো উঠে পড়েছে। ওমর আবার ওই খেজুরের বিচিটা আলাদা করে টুকরা টুকরা রুটি করে,
রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয় আমি একটা লোকমানে মুখ চলে আসে দুইটা, আমি একটারে ধাক্কা দিয়া আরেকটার মুখে খাবার দেই। আমি কুকুরকেও খাবার নিয়ে এমন কাড়াকাড়ি করতে দেখি নাই। বাচ্চাগুলারে রুটি খাওয়াইলাম, ওরা পানি খেলো, পেট ভরে গেল। আমি বললাম আম্মা, ও আম্মা, আম্মা তুমিও তো খাও নাই গো আম্মা, তাড়াতাড়ি তুমি একটা রুটি খাও, আমি একটু বসি, আমি ভাইদেরকে ঘুম পাড়াই দেই, তুমি একটা রুটি খাও। মহিলা কান্দে আর কয় বাবা তোমার মতো মানুষ থাকতো ওমর আবার খলিফা হইল কেমনে? মদিনার মানুষ কি তোমারে দেখে না? তোমারে বাদ দিয়ে ওমরকে কেন খলিফা বানাইলো? সকালে ঢুকলাম এই পর্যন্ত ওমর খবর নিল না, তুমি তো ঠিক ঠিক খবর নিয়েছ। তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হয় কেমনে? আমি কালকে বলবো সবাই যেন ওমরকে নামাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। তুমি চিন্তা করবা না, আমি তোমার জন্য দোয়া করি। ওমরের মন বড় শক্ত, ওমরের খবর নাই, তোমার মন বড় নরম। ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা এই কথা থাক আম্মা, আপনিও একটা রুটি খান। মহিলা কয় না বাবা আমি রুটি খাবো না, সকালবেলা বাচ্চারা আবার কান্দে। ওমর ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা আমি যখন আইসা পড়ছি আপনার আর খাবারের চিন্তা করা লাগবে না, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না। আগামীকাল সকালবেলা তুমি মসজিদের নববীতে আইসো, আমি উমরকে বলে বলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। আম্মা চিন্তার দরকার নাই, তুমি আইসো। উমর চলে গেলেন, সারা রাত আর ঘুমাইতে পারলেন না। দায়িত্ব দায়িত্ব পদ পদবি নিয়ে কামড়া কামড়ি করো, নেতা হইতে চাও, দেখো দায়িত্ব কারে। হযরত ওমর ঘুমাইতে পারেন নাই, ফজরের নামাজ পড়ে তিনি বসে গেলেন মসজিদে নববীতে। ওই মহিলা দুইটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। একজনকে জিজ্ঞেস করে ভাই, ও ভাই এখানে ওমর কোনটা চিনেন নাকি? এবার লোকটা আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই যে মাঝে লম্বা মানুষটা, ছিপছিপে যার গরম, এইটাই তো ওমর। মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যারে ওমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। ভয় পেয়ে গেলেন, এটা যে উমর আমি তো চিনি নাই, আমি তো উমরকে শোনাই শোনাই উমরকে গালিগালাজ করছি, উমর বোধহয় আমার ছাড়বে না। আমি শুনেছি উমরের বড় শক্ত মন, উমরকে মানুষ বড় ভয় পায়। আজকে বোধহয় আমার অবস্থা কাহিল, আমারে বোধহয় জেলে দিয়ে দেবে, আমারে বোধহয় বাইরে রাখবে না। মহিলা দিলেন দৌড়, ওমরের নজর পড়ে গেছে, মহিলাটা দৌড়াইতেছে। ওমর লাফ দিয়ে দৌড়ে দিয়ে সামনে এসে দাঁড়ালেন। ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা, আম্মা কই যান গো আম্মা? কয় বাবা গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবা বাবা, আমি তো বুঝতে পারি নাই তুমি যে ওমর, আমি তো ঘরের ভিতরে গালাগালি করছি, তোমারে শক্ত মন বলছি। ওমর বাবা ওমর, আমি বুঝতে পারি নাই, আমারে তুমি শাস্তি দিও না, আমারে জেলখানায় দিয়ে দিলে এই বাচ্চাগুলোর আব্বা নাই, বাচ্চাগুলো মা পাইলে তো মরে যাবে, তুমি আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গালিগালাজ করব না। ওমর হাউমাউ করে কাঁদতেছেন, ডাক দেখো আম্মা, গালি দিতে মন চাইলে আরো দাও, এই যে চামড়ার চাবুকটা হাতে নাও, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো আমারে পিটাও। বল আম্মা আমার অনুরোধ, পিটাইতে মন চাইলে পিটাও গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আমি উমরের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিও না গো আম্মা। গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা কিয়ামতের ময়দানে আসামি বানাইও না আম্মা।
আমি তো খলিফা হইতে চাই নাই, মানুষগুলো জোর করে আমারে খলিফা বানাইছে, আমি তো খলিফা হইতে চাই নাই গো আম্মা, ওরা আমারে জোর করে খলিফা বানাইছে, আমারে মাফ করে দাও। তুমি যদি বলো হুজুর আমি তো উমর না, আমি কি করব? তোমারও দায়িত্ব আছে বাবা, তুমি নাইলে রিক্সা চালাও, তুমি কি পারো না? তোমার পাশের ঘরের এতিম বাচ্চারা লেখাপড়া নাই, তুমি তারে ধরে ধরে নিয়ে আসো, ওই মহিলার কাছে বলো ও আমার বোন, আপনার বাচ্চারা আমার বাচ্চার মতো, ও লেখাপড়া না করে কি করবে? ওই যে রওজাতুল আতফাল মাদ্রাসা আছে, আমি প্রয়োজনে কিছু কিছু খরচ দেব, প্রয়োজনে ধনী মানুষকে বলবো, হুজুরকে বলে মাদ্রাসায় ভর্তি করাই দেব। ইচ্ছে করলেই তুমি পারো, তোমার সামর্থ্য আছে, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, তুমি টাকার মালিক হয়েছ, তুমি ইচ্ছে করলে একটা এতিমের দায়িত্ব পালন করতে পারো, তুমি ইচ্ছে করলে একটা অসহায় মায়ের চিকিৎসা করাইতে পারো, তুমি ইচ্ছে করলে বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করতে পারো, তুমি ইচ্ছে করলে মাদ্রাসায় রওজাতুল আতফালে সাহায্য করে দ্বীনের প্রচার প্রসারে ইসলাম কায়েমে তুমিও সাহায্য করতে পারো, ঠিক কিনা? 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে, 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের এই মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না, সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? গুনাহগুলো মাঠে ফেলে আমরা গুনাহমুক্ত হয়ে বাড়িতে যাব, সবাই মিলে দোয়া করব, তওবা করব। একজন লোক উঠবা না যতক্ষণ দোয়া না হবে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবে, এটা আমার অনুরোধ। একজন নড়বা না, একজন লোক শুধু লাফ দিয়ে দাঁড়াও। ওমর যদি রাত জেগে জেগে দুঃখিনী মায়ের ঘরে ফু দিয়ে আগুন ধরিয়ে খাবারের ব্যবস্থা করতে পারে, আমি বুঝি। এই যে ভাই এদিকে আসেন, এদিকে আসেন। একজন উঠবেন না বললাম, আপনি ফার্স্ট হইলেন কেন এটার ভিতরে? হ্যাঁ, কি শিখলেন আপনি? বললাম যে একজন উঠবেন, আপনি শুরু করলেন। যত দায়িত্ব থাক পরে পালন করবেন, এতক্ষণ বসে থাকতে পারছেন, এখন উঠলেন কেন? উনি বুঝে ফেলছে আর বইয়ে থেকে কালাম। কারবার শেষ। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। সুতরাং আমরাও কিছু করার দায়িত্ব আছে নাকি নাই? পারলে করবেন, না পারলে নাই। মাহফিলের ক্ষতি করা যাবে না, এই সুন্দর পরিবেশটা আমরা নষ্ট করব না, সবাই মিলে তওবা করব, সবাই মিলে আমরা মাফ চাইব। রাজি আছি নাকি? একটা লোক উঠবে না, একটা লোক চলে যাবে না। এত লম্বা সময় আমি কথা বলি না, শুধু সবাই মিলে বসে আছেন। মাদ্রাসার মাহফিল বলে একটু লম্বা কথা বলে ফেললাম। 1 নম্বরে একটা লোক দাঁড়াবা। হুজুর ওমর যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া সে যদি রাত জেগে জেগে মাথায় আটার বস্তা নিয়ে দৌড়াইতে পারে, আমি বুঝি মাদ্রাসায় রওজাতুল আতফালের জন্য কিচ্ছু করতে পারি না। হুজুর দোয়া করে দেন এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক লাভ দিয়ে দাঁড়ানো আছেন, একজন 50,000 টাকা আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন একজন 50,000? মাশাআল্লাহ।